হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। তো আজকে আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে সকাল সকাল টোটোয় বসে পড়েছি, কারণ এখন আমরা যাচ্ছি মামা বাড়ি। তো ওখান থেকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেখানে আমরা যাব। তো সেই জন্য আমাদের লাগেজের অবস্থাটা দেখো, পুরো টোটো জোরে আমাদের ব্যাগে ভর্তি। এইদিকে মা বসে আছে আর মায়ের দু হাতে লেগেজ, এদিকে মা ট্রলিটাও ধরে বসে আছে। আর আমার পাশের সিটে তো পুরোটাই ব্যাগেই ভর্তি, পেছনে তো বসার জায়গা হয়নি বলে বাবা সামনেই বসে গেছে, আর আমরা পিছনে সব লেগেজগুলো ধরে বসে আছি। স্টেশনে আর ভিডিও করা হয়নি, তো আমরা বিষ্ণুপুরে পৌঁছে আবার টোটোয় চেপে পড়েছি। তো কোনো রকমে আর কি লেগেজগুলো ধরে যাচ্ছি আমরা। ফাইনালি আমরা মামাবাড়ি পৌঁছে গেছি, আর এখন এদিকে সবাই আস্তে আস্তে টিফিন খেতে বসছে, ওদিকে বাবা অলরেডি বসে গেছে। তো আজকে আমাদের টিফিনের মেনু হচ্ছে কচুরি আর জিলাপি। এদিকে দুনদুন জাস্ট স্নান টান করে রেডি হলো, আর এদিকে মামি এখন রান্না করতে বিজি আছে। তো এদিকে আমাদের সবারই টিফিন খাওয়া কমপ্লিট, আর এরপর আমিও যাব স্নান করতে। আর কালকে রাত্রে তো আমি মেহেন্দি এঁকেছিলাম হাতে, তো কেমন হয়েছে মেহেন্দিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আপাতত স্নান করে চলে আসি। তো এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে বাবা দুপুরে লাঞ্চ করতেও বসে পড়েছে, কারণ বাবা বাড়ি চলে যাবে এখনই। বাবা দুপুরবেলায় লাঞ্চ করে বেরোনোর পর আমরা সবাই লাঞ্চ করে নিলাম, তারপর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল। কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ আমাদের 5টার সময় কালকে গাড়ি আসবে। তো চলো আপাতত আজকে আর ভ্লগ করিনি, আজকে দিনটা এখানে এন্ড করলাম, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আমাদের 6টার সময় গাড়ি আসার কথা ছিল, বাট একটু লেট হলো, সেই জন্য 8টার সময় আমরা বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য। ও আর বাই দ্য ওয়ে তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হাওড়া শিবপুর, বিয়ে বাড়ি আছে আমাদের ওখানে, আমার মাসির দেওরের বিয়ে। তো দেখো সবাই সামনে বসেছে, মামা, দুন্দু, মা, ওরা সবাই সামনে বসেছে, আর আমাদের পেছনে একটা সিটে পুরো আমাদের ট্রলি রাখা ওখানে ভর্তি, আর মামি আর আমি কোনো রকমে বসেছি। অত সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেই জন্য আমরা তো কিছু খেয়ে বেরোনি, তাই জন্য কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম সকালবেলায় সবাই চা খাওয়ার জন্য। এত সকালবেলায় ঠান্ডা ছিল যে আমরা রোদে বসে সবাই আরাম লাগছিল আমাদের, যে ঠান্ডাটা একটু কাটছে। আর মামি তো সোয়েটার না পরে এসছে, মামির ঠান্ডা লাগেনি একটুও। তো যাই হোক, এদিকে মামা আমাদের সবার জন্য চা আর বিস্কিট নিয়ে চলে এসেছে। তো চলো এবারে চাটা খেয়ে নিই। এই ঠান্ডায় সকালবেলায় এই গরম গরম চাটা খেতে বেশ ভালোই লাগছে। ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। হাওড়া পৌঁছে আমরা হোটেলে নিজেদের লাগেজগুলো রেখে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি। এরপর আমরা যাব মাসিদের বাড়িতে। এদিকে মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আর পাশের রুমে আছে মামা মামি, ওরা রেডি হচ্ছে, আর তার পাশে আছে দুনদুন আর দিদা। তো ওরা রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। মাসিদের বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 1:30 বেজে গেছিলো, সেই জন্য আর টাইম ওয়েস্ট না করে আমরা সোজা লাঞ্চ করতে বসে পড়েছি। এইদিকে বসেছি আমি আর মা, আর আমাদের অপোজিট সাইডে বসেছে তুনতুন আর দিদা, আর আমাদের পাশেই বসে আছে মামি আর মামা। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর দেখো এখানে মেয়ের বাড়ি থেকে সব তত্ত্ব এসছে, সব সাজিয়ে রেখেছে এই রুমে। লাঞ্চ কমপ্লিট করে ওখানে সবার সাথে একটু গল্প করে আমরা চলে এসেছিলাম আবার আমাদের হোটেলের রুমে, একটু ফ্রেশ হয়ে আবার আমাদেরকে রেডি হয়ে সন্ধ্যে 6টার সময় ওখানে যেতে হবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। তো দুপুরবেলায় রেস্ট নেওয়ার পর ফাইনালি সন্ধ্যাবেলায় সবাই আমরা রেডি হয়ে একদম হোটেলের নিচে নেমে পড়েছি। এদিকে মামিও রেডি হয়ে গেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, দিদা, দুনদুন, মামা, আমি সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি। সারা সকাল জার্নি করে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে রেডি হওয়ার সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, এখন সবাই গাড়িতে উঠে পড়েছি, আমাদের লোকেশনে যাব এখন আমরা সবাই নিজেদের সিট চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমরা শাড়ি আর লেহেঙ্গা পরেছি, তো সেই জন্য আমরা মিডিলে বসেছি, আর দুনদুন আর দিদা বসেছিল পেছনে। তো ফাইনালি আমরা সবাই বিয়ের লোকেশনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো এরপর আমরা যাবো, তো চলো যাওয়া যাক। হলো নাই করো মা হাতটা যা তোলে করো কাকিমা টাটা টাটা হাই হাই টাটা বাই বাই। এই তোমার মেহেন্দি হাতটা দাও টাটা। কার মেহেন্দি হাত কি টাটা বলে ভাই?
তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, আর দেখো এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। সবাই মিলে একসাথে অনেক মজা করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক কিছু এনজয় হলো সবাই একসাথে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমাদের হোটেল চলে যাব সোজা। তো চলো আপাতত হোটেলে যাওয়া যাক। আজকের মতো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আমাদের অবস্থা একদম খারাপ, আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আপাতত এগুলো সব এখন গোছাতে হবে, ফ্রেশ হতে হবে। এখন তো 1:30 বেজে গেছে। তো চলো আপাতত আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। তো টাটা, ঘুমিয়ে পড়ো সবাই, গুড নাইট।